আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব ফার্সি ভাষায় মুরাক্কাবে এজাফি। মুরাক্কাবে এজাফি মানে হচ্ছে সম্বন্ধবাচক পদ। তো মুরাক্কাবে এজাফির মধ্যে দুইটা বিষয় থাকে, যেটা আমরা উর্দু ভাষায় পড়ছি, ফার্সি ভাষায় সেম। একটা হচ্ছে মুজাফ আর একটা হচ্ছে মুজাফ ইলাই। মুজাফ মানে হচ্ছে যাকে সম্পর্কিত করা হয়, আর মুজাফ ইলাই মানে হচ্ছে যার দিকে সম্পর্কিত করা হয় বা যার দিকে সম্পর্ক করা হয়। একটা উদাহরণ দেখেন, যেমন কলামে খালেদ। কলামে খালেদ, কলাম মানে কলম, খালেদ মানে খালেদ। তো খালেদের কলম, কলামে খালেদ মানে কি? খালেদের কলম। দেখেন, আমরা খালেদের দিকে কাকে সম্পর্কিত করছি? কলমকে। আর যাকে সম্পর্কিত করা হয় তাকে কি বলে? মুজাফ বলে। তাহলে আমরা খালেদের দিকে কাকে সম্পর্কিত করছি? কলমকে। আর যাকে সম্পর্কিত করা হয় তাকে কি বলে? মুজাফ বলে। তাহলে কলম কি হবে? মুজাফ হবে। আর কলমটাকে কার দিকে সম্পর্কিত করছি? খালেদের দিকে। আর যার দিকে সম্পর্ক করা হয় তাকে বলে মুজাফ ইলাই। তাহলে খালেদ কি হবে? মুজাফ ইলাই হবে। আর মুজাফ মুজাফ ইলাই মিলে মুরাক্কাবে এজাফি। মুরাক্কাবে এজাফি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা পড়ব ফার্সি ভাষায় এজাফতের অর্থাৎ মুজাফ মুজাফ ইলাইয়ের কিছু গুরুত্বপূর্ণ কায়দা। দেখেন, ফার্সি ভাষায় মুজাফের শেষে সব সময় জির হবে। যেমন দেখেন, গোলামে খালেদ অর্থাৎ খালেদের গোলাম। তাহলে আমরা খালেদের সাথে কাকে সম্পর্কিত করছি? গোলামকে। আর যাকে সম্পর্কিত করা হয় তাকে কি বলে? মুজাফ বলে। তাহলে গোলাম কি হবে? মুজাফ হবে। আর গোলামটাকে কার দিকে সম্পর্ক করছি? খালেদের দিকে। আর যার দিকে সম্পর্ক করা হয় তাকে কি বলে? মুজাফ ইলাই বলে। আর মুজাফ মুজাফ ইলাই মিলে মুরাক্কাবে এজাফি। আচ্ছা, তাহলে গোলামটা কি হচ্ছে? এখানে তারকিবে মুজাফ হচ্ছে। আর ফার্সি ভাষায় মুজাফের শেষে কি হবে? এই যে জির হবে। তাই আমি গোলামে। তাহলে ফার্সি ভাষা আপনারা মুজাফের শেষে কি দিয়ে পড়বেন? জির দিয়ে পড়বেন। তাহলে কি পড়বেন? গোলামে খালেদ। গোলামে খালেদ। আচ্ছা, তাহলে ফার্সি ভাষায় মুজাফ জির হবে আর মুজাফ ইলাই সকেন হবে। তাহলে কি বলবো আমরা? গোলামে খালেদ। গোলামে খালেদ। মুজাফের শেষে জির দিয়েছি আর মুজাফ ইলাই শেষে সকেন দিয়েছি, খালেদ। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, ফার্সি ভাষায় এবং আরবি ভাষায় মুজাফ সবসময় আগে মুজাফ ইলাই পড়ে, আর উর্দু বাংলা ভাষায় মুজাফ ইলাই আগে মুজাফ পড়ে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, বাংলা ভাষায় মুজাফ মুজাফ ইলাই চিহ্ন হচ্ছে মুজাফ এবং মুজাফ ইলাই অর্থ করলে মাঝখানে র বাইরে আসবে। যেমন গোলামে খালেদ, এটার অর্থ কি হবে? খালেদের গোলাম। খালেদের গোলাম। তাহলে দেখেন দেখেন র আসছে কিনা? র বাইরে আসলে এটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাই চিহ্ন বাংলা ভাষায়। এরপরে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ কায়দা, সেটা হচ্ছে ফার্সি ভাষায় যদি মুজাফের শেষে, এখানে মুজাফ এবং মুজাফ ইলাইয়ের মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে মুজাফটা, তো সে কারণে বেশিরভাগ কায়দা, অধিকাংশ কায়দা হবে মুজাফ অনুযায়ী। মুজাফ অনুসারে সব কায়দা প্রয়োগ হয়। আর সেই বিবেচনায় দেখেন, মুজাফের শেষে যদি আলেফ অথবা ভব সকেন, আলেফ অথবা ভব সকেন, যে ভব সকেনের আগে পিস থাকবে, এমত অবস্থায় ওই মুজাফের শেষে ইয়ায়ে মারুফ নিয়ে আসতে হবে। যেমন দেখেন, চকুয়ে খালেদ। চকুয়ে খালেদ। চকু মানে চাকু, ছুরি, চাকু। আর খালেদ মানে খালেদ, খালেদের চাকু। তাহলে আমরা খালেদের চাকু, চাকুকে কার সাথে সম্পর্কিত করছি? খালেদের সাথে। আর যাকে সম্পর্কিত করা হয় তাকে কি বলে? মুজাফ বলে। তাহলে এখানে চাকুটা কি হবে? মুজাফ হবে। আর খালেদ কি হবে? মুজাফ ইলাই। তাহলে দেখেন তো মুজাফের শেষে ভব আছে কিনা? এই যে ভব, ভব সকেন, তার আগে পিস আছে কিনা? তাহলে মুজাফের শেষে যদি ভব সকেন এবং তার পূর্বে পিস থাকে, এমত অবস্থায় ও মুজাফের শেষে ইয়ায়ে মারুফ নিয়ে আসতে হয়, ইয়াটা নিয়ে আসতে হয়, চকুয়ে খালেদ। আরেকটা উদাহরণ দেখেন, খুদায়ে রাসূল। খুদায়ে রাসূল, রাসূল এর খোদা, রাসূলের খোদা। আমরা রাসূলের সাথে কাকে সম্পর্কিত করছি? খোদাকে। তাহলে খোদা কি হবে? মুজাফ হবে। যেহেতু আমরা মুজাফের সংজ্ঞা কি করছি? যাকে সম্পর্কিত করা হয় তাকে কি বলে? মুজাফ বলে। তাহলে খোদা হচ্ছে মুজাফ। এখন দেখেন মুজাফের শেষে আলেফ হয়েছে কিনা? খোদা আলেফ। তাহলে আলেফ থাকলেও ওই ইয়ায়ে মারুফ নিয়ে আসতে হবে। তাই আমরা কি আছি? খুদায়ে রাসূল, ইয়ায়ে মারুফ নিয়ে আসছি। তো অনেক সময় ভারতীয় উপমহাদেশের মধ্যে ইয়ায়ে মারুফ না, আমরা ইয়ায়ে মারুফ দেখবো না। ইয়ায়ে মারুফের স্থানে হামজা সহ ইয়ায়ে মাজহুল দেখা যায়।
হামজা সহ ইয়ায়ে মাজহুল দেখা যেতে পারে। এরপর আরেকটা কায়দা মাথায় রাখবেন, ফার্সি ভাষায় মুজাফের শেষে যদি হয় মুক্তাবি থাকে, অর্থাৎ যে হাটা উচ্চারণ হয় না এমন হা যদি থাকে, তাহলে ওই মুজাফের শেষে হামজা নিয়ে আসতে হয়, অথবা হামজা না আনলে ইয়ায়ে মারুফ নিয়ে আসতে হবে। যেমন দেখেন খজে এ খজেগণ, অর্থাৎ রাজাদের রাজা, রাজাদিরাজ। তাহলে হজে এটা হচ্ছে মুজাফ হয়ে গেছে, হজেগান মুজাফিলাই। এখন কায়দা দেখেন মুজাফের শেষে হে আছে কিনা, যে হেটা মুক্তাফি হজে, অর্থাৎ হেটা স্পষ্ট উচ্চারণ হচ্ছে না, আমরা এরকম বলি না যে হজে ধাক্কা দিয়ে, বা হেটা স্পষ্ট উচ্চারণ করি না। তো সে কারণে হেটা হচ্ছে হে মুক্তাফি, আর হে মুক্তাফি থাকলে মুজাফের শেষে হামজা নিয়ে আসতে হয়, অথবা ইয়ায়ে মারুফ নিয়ে আসলে আর হামজা আনতে হবে না। হয়তো হামজা আনলে সেটা হের উপর দিব, আর হামজা না আনলে আমরা কি নিয়ে আসবো, ইয়া নিয়ে আসবো। হজ এ হজেগণ, হজে এ হজেগণ, রাজাদিরাজ। এ হচ্ছে ফার্সি ভাষায় এজাবতের কায়দা। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা ভিন্ন দুইটা তারকিব দেখব। অনেক সময় দেখা যায় কি ফার্সি এবারতের মধ্যে এজাফতটা জমিরের প্রতি হয়েছে, অর্থাৎ মুজাফিলায় জমির দেখা যায়, আমরা আমাদের চিনতে কষ্ট হয়ে যায়। যেমন কেতবে উ, কেতব মানে কিতাব, উ মানে তার, আমরা জমির পড়ছি, উটা হচ্ছে জমির মুনফাসিল ওয়াহিদ গায়েব, উ অনহতু সুমমান ম, এখানে আমরা পড়ছিলাম। তো কেতব মানে বই, উ মানে তার, তাহলে কার বই, তার বই। আমরা তার সাথে কাকে সম্পর্কিত করছি, বইকে। তো যাকে সম্পর্কিত করা হয় তাকে কি বলে, মোজাফ বলে। তাহলে কেতব কি হবে, তার কিবে মোজাফ হবে। আর এই বইটাকে, কেতবটাকে কার দিকে সম্পর্কিত করছি, উর দিকে, অর্থাৎ তার দিকে। আর যার দিকে সম্পর্ক করা হয় তাকে কি বলে, মুজাফিলাই বলে। উ তাহলে কি হবে, মুজাফিলাই। আর মুজাফিলাই মিলে মুরাক্কাবে এজাফি। আশা করে বোঝা গেছে। এরপর আরেকটা দেখেন, এটা হচ্ছে জমিরে মুনফাসিল দিয়ে দেখাইছি, এখন আরেকটা হচ্ছে জমিরে মুত্তাসিল দিয়ে। কেতবাস, কেতব মানে বই, শিন মানে তার। আমরা জমির দুই ভাগে ভাগ করছিলাম, একটা মুনফাসিল আর একটা হচ্ছে মুত্তাসিল। মুত্তাসিল 6টা পড়ছি, শিন শন তা তন মিম মন। কেতাবত্ব বই, শিনত্ব তার, তার বই। তো দেখেন তো আমরা তার দিকে কিতাবকে কি করছি, সম্পর্কিত করছি। তো সেহেতু কেতাবটা হচ্ছে কি মুজাফ, আর শিনটা হচ্ছে মুজাফিলাই। মুজাফিলাই মিলে মুরাক্কাবে এজাফি। এভাবে আপনারা আরো তারিফ করবেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আরেকটি বিষয় পড়বো, সেটা হচ্ছে মুরাক্কাবে তাওসিফি, অর্থাৎ গুণবাচক পদ। এটার মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে মাউসুফ আর একটা হচ্ছে সিফাত। মাউসুফ মানে হচ্ছে যার, অর্থাৎ যে সত্তার, যার দোষ বা গুণ বোঝানো হয় সে হচ্ছে মাউসুফ। আর যে শব্দটা দ্বারা দোষ বা গুণটা বোঝানো হয়, অর্থাৎ দোষ বা গুণটাই হচ্ছে সিফাত। আমরা একটু উদাহরণ দেখলে খেয়াল করবো, বুঝে ফেলবো। যেমন অবে সার্থ, অব মানে পানি, সার্থ মানে ঠান্ডা, ঠান্ডা পানি। তো দেখেন তো পানি তো গরম আছে, ঠান্ডা আছে, বিভিন্ন রকমের পানি আছে। আমরা অব পানি, পানির একটা গুণ বুঝাচ্ছি, গুণটা কেমন, সার্থ ঠান্ডা। তাহলে আমরা এখানে কার গুণ বুঝাচ্ছি, অব পানির। তাহলে আর যার দোষ বা গুণ বোঝানো হয় তাকে কি বলে, মাউসুফ বলে। তাহলে অব কি হবে, মাউসুফ হবে। কোন শব্দটা দ্বারা আমরা গুণ বুঝাচ্ছি, সার্থ দ্বারা, ঠান্ডা দ্বারা। আর যে শব্দটা দ্বারা দোষ বা গুণটা বোঝানো হয় সেটা হচ্ছে সিফাত। তাহলে সার্থ কি হবে, সিফাত হবে। মাউসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি। এরপর আমরা এখন মুরাক্কাবে তাওসিফের কিছু কায়দা দেখব। এখন ফার্সি ভাষায় মুরাক্কাবে তাওসিফির, অর্থাৎ মাউসুফ সিফাতের কিছু গুরুত্বপূর্ণ কায়দা আমরা দেখব। এক নাম্বার হচ্ছে অবে সার্থ। এটা এখানে আমরা কয়েকটা কায়দা দেখতে পারছি। একটা হচ্ছে ফার্সি ভাষায় মৌসুফের শেষে সব সময় জির হবে, যেমন অবে সার্থ, মৌসুফ অব, এটা হচ্ছে মাউসুফ, সে কারণে আমরা কি দিয়েছি, জির দিয়েছি। আর সিফাত কি হবে, সকেন হবে, অবে সার্থ। এটা হচ্ছে কায়দা। আর ফার্সি ভাষায় মাউসুফ, ফার্সি এবং আরবি ভাষায় মাউসুফ আগে সিফাত পরে, বাংলা এবং উর্দু ভাষায় সিফাত আগে মাউসুফ পরে। এই কায়দাটা মাথায় রাখবেন। এরপর আরেকটা কায়দা দেখেন, ফার্সি ভাষায় মাউসুফের শেষে যদি আলেফ থাকে, যেমন দেখেন এখানে আলেফ আছে, অথবা ভব সকেন, যে ভব সকেনের আগে পিস, ভব সকেন, যে ভব সকেনের আগে পিস, এই দুইটা থেকে যদি কোনো একটা পাওয়া যায় তাহলে ইয়া এ মারুফ নিয়ে আসতে হবে।
দেখেন তো, চকুয়ে তিস, চকু মানে ছুরি, চাকু, তিস মানে ধারালো। কেমন ছুরি, কেমন চাকু, ধারালো ছুরি। তাহলে আমরা চাকুর একটা গুণ বুঝাচ্ছি। কার গুণ বুঝাচ্ছি? চাকু। চাকু হচ্ছে মাউসুফ, আর মাউসুফের শেষে বব সকেন হয়েছে, তার আগে পিস আছে, সে কারণে আমরা ইয়া নিয়ে আসছি। কি হবে এখন? চকুয়ে তিস। এরপরে খোদায়ে আজিম, খোদা মানে আল্লাহ, আজিম মানে মহান, মহান আল্লাহ, মহান খোদা। তো দেখেন তো, আমরা খোদার গুণ বুঝাচ্ছি। কার গুণ বুঝাচ্ছি? খোদার। আর যার গুণ বুঝাই তাকে কি বলবো? মাউসুফ বলবো। কোন শব্দ দ্বারা গুণ বুঝাচ্ছি? আজিম, এটা দ্বারা। এখন দেখেন তো, মাউসুফের সাথে আলেফ হয়েছে কিনা? এই তো আলেফ। তো আলেফ থাকলেও কি করতে হয়? মাউসুফের সাথে যদি আলেফ থাকে তখন আমরা ইয়া নিয়ে আসবো। অনেক সময় ভারতীয় উপমহাদেশের মধ্যে ইয়ার জায়গায় হামজা সহ ইয়া মাজহুল নিয়ে আসেন, এটাও দেখা যায়। আচ্ছা, এরপরে আরেকটা কায়দা হচ্ছে, ফার্সি ভাষায় মাউসুফের শেষে যদি অনুচ্চারিত হা থাকে, অর্থাৎ হয় মুখতাফি থাকে, তখন ওই হয় মুখতাফির উপর হামজা দিতে হয় অথবা ইয়ায়ে মারুফ আনতে হয়। আমরা চাইলে ইয়ায়ে মারুফ আনতে পারবো অথবা হামজা দিলেও হবে। যেমন জমে এ নু, জমে এ নু, জমে মানে কাপড়, জামা, নু মানে নতুন। কেমন কাপড়? নতুন কাপড়। আমরা কার গুণ বুঝাচ্ছি? জামার। তাহলে যার গুণ বুঝায় তাকে কি বলে? মাউসুফ বলে। তাহলে জামা কি হবে? এই যে জামা কাপড়টা অর্থাৎ জমে, এটা হচ্ছে মাউসুফ। আর মাউসুফের শেষে হে আছে না, হে মুখতাফি, এটা কিভাবে বুঝতেছি? কারণ আমরা মিমে হে মুখতাফি, যে হেটা উচ্চারণ হয় না ফার্সি ভাষায়, তার আগে কি কি দিয়ে পড়ি? কোন হরকত দিয়ে পড়ি? জির দিয়ে। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা হেটা জমে স্পষ্ট উচ্চারণ করতেছি না, এটা উচ্চারিত হচ্ছে না। তো হে মুখতাফি হওয়ার কারণে, মৌসুফের শেষে হে মুখতাফি হওয়ার কারণে আমরা হে মুখতাফির উপর কি দিয়েছি? হামজা দিয়েছি। অথবা ইয়া নিয়ে আসলে আর হামজা দিতে হবে না, অর্থাৎ জমে নু, নতুন জামা। এই কায়দাটা মাথায় রাখবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কায়দা হচ্ছে, ফার্সি ভাষায় অনেক সময় দেখা যায় সিফাতকে, কিছু সময়, সব সময় না, হঠাৎ হঠাৎ দেখা যায় যে সিফাতকে আগে নিয়ে আসছে, মৌসুফকে পরে নিয়ে গেছে। কায়দা হচ্ছে মৌসুফ আগে থাকবে, সিফাত পরে যাবে। তো অনেক সময় দেখা যায় কি, সিফাত আগে চলে আসছে, মৌসুফ পরে চলে গেছে। যেমন পক কোরআন, পক মানে পবিত্র, কোরআন মানে কোরআন। এটা মূলত ছিল কোরআনে পক, কোরআনে পক, কিন্তু আমরা পাক পবিত্র, এটা সিফাতটাকে আগে নিয়ে আসছি। আর এটাকে বলা হয় সিফাতে মাকলুবি, সিফাতে মাকলুবি। তো যখন সিফাতে মাকলুবি হবে, অর্থাৎ সিফাত মাউসুফের আগে চলে আসবে, ফার্সি ভাষায় সিফাত মাউসুফের আগে আসলে তখন মাউসুফ সিফাত উভয়টা সাকিন যুক্ত হবে। কি যুক্ত হবে? সাকিন যুক্ত। যেমন ফক কোরআন, ফক কোরআন। এ হচ্ছে মুরাক্কাবে তাওসিফের কায়দা। সুপ্রিয় শিক্ষার্থী, মুরাক্কাবের আরেকটা প্রকার হচ্ছে মুরাক্কাবে আদাদি। মুরাক্কাবে আদাদি মানে হচ্ছে সংখ্যাবাচক পদ। এটার মধ্যে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে আদাত আর একটা হচ্ছে মাদুদ। আদাত মানে হচ্ছে সংখ্যাটা, 1 2 আউয়াল সানি সালেস, এগুলো হচ্ছে আদাত। আর সংখ্যাটা দ্বারা যাকে বোঝায়, সংখ্যাটা দ্বারা যাকে বোঝানো হয় তাকে বলা হয় মাদুদ। এই এই আদত মাদুদ মিলে যে একটা মুরাক্কাব অর্থাৎ যৌগিক শব্দ গঠিত হয় তাকে বলা হয় মুরাক্কাবে আদাদি। এখন এই মুরাক্কাবে আদাদির দুই ধরনের তারকিব আমরা সচরাচর দেখতে পাই। একটা দেখেন, প্রথমটা ববে আউয়াল, আরেকটা হচ্ছে আউয়াল বব। আমি দুইটা উদাহরণ লিখেছি। অনেক সময় দেখা যায় কি আদতটা পরে থাকে, আবার অনেক সময় দেখা যায় কি আদতটা আগে থাকে। যখন আদত পরে থাকবে, মাদত আগে থাকবে। মাদত আগে থাকলে, আদত পরে থাকলে তখন তারকিবে মাউসুফ সিফাত হবে। যেমন দেখেন ববে আউয়াল, এখানে আউয়াল এটা হচ্ছে আদাত সংখ্যা, এটা এখন পরে, কিন্তু মাদুদ অর্থাৎ এটার অর্থ কি? প্রথম অধ্যায়, অর্থাৎ প্রথম বা প্রথম অধ্যায়। এখন মাদুদ আগে চলে গেছে, সেই কারণে আমরা তারকিবে কি ধরছি? মৌসুফ সিফাত ধরছি। আর ফার্সি ভাষায় মৌসুফের নিচে কি দিয়ে পড়তে হয়? জের দিয়ে। তাই আমরা ববে নিচে কি দিছি? জের দিছি, ববে আউয়াল। আর মৌসুফ সিফাত মিলে কি হয়? মুরাক্কাবে তাওসিফি। আর যদি আদাত আগে আসে, মাদুদ পরে যায়, তখন তারকিবে আমরা মুমাইয়াজ তামিজ ধরবো। মুমাইয়াজ তামিজ মিলে, যেহেতু মৌসুফ সিফাত থাকলে তো মুরাক্কাবে তাওসিফি বলতাম, আর এই মুজাম্মজা মিলে থাকলে মুরাক্কাবে এজাফি বলতাম। এই দুইটা না থাকার কারণে আমরা কি বলবো? মুমাইয়াজ তামিজ মিলে মুরাক্কাবে আদাদি। আর যখন আদাত আগে থাকবে, মাদুদ পর থাকবে, তখন তো তারকিবে মুমাইয়াজ তামিজ ধরবো। এই অবস্থায় আদাতও সাকেন হবে, মাদুদও সাকেন হবে, উভয়টা সাকেন দিয়ে পড়তে হবে। আউয়াল ব, এভাবে আপনারা আরো দুইটা তারিফ করবেন। যেমন ফসলে সলেস, এটা তারকিব কি হবে আপনারা করবেন। এরপর আরেকটা হচ্ছে
সলেস বব, এই দুইটা তারিখ আপনারা করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।